আসসালামু আলাইকুম। এসএসসি শেষ। এখন তোমাদের পুরা এডটেকে বা বিভিন্ন জায়গাতে হয়তোবা ভাই নোটিফিকেশন আসা শুরু হয়ে গেছে। এইচএসসির ব্যাচের আর মাত্র ১০ টি সিট আছে। তুমি যদি আজকের মধ্যে ভর্তি না হও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। সব জায়গাতে ভাই এইচএসসির কোর্স অলরেডি নেমে গেছে। সবাই এইচএসসি কোর্সে ইচ্ছামতো ভর্তি হচ্ছে এবং একটা পিয়ার প্রেশার কাজ করতেছে যে যদি ভাই আমি এখন এইচএসসিতে ভর্তি না হই আর যদি এখন থেকে পড়া না শুরু করি তাহলে ভাই এটা হারাম কাজ হয়ে যাবে। আমি ভাই এখান থেকে পিছায় পড়বো। ১ম কথা ভাই এই কাজটা করো না। এটা একটা ভুল। কেন ভুল সামনে বলব। এবং তার থেকেও বড় অনেকগুলা ভুল আল্লাহ না করুক তুমি এইচএসসি লাইফে করতে যাচ্ছ। প্রতি বছর করে। তাই আমার কাজ হলো তোমাকে এইটা সম্পর্কে টোটালি অ্যাওয়্যার করা। ঠিক আছে? শুরু করি। সবার আগে তুমি আগে বুঝো যে ভাই তুমি এখন কোথায় আছো? তুমি মাত্র একটা পরীক্ষা শেষ করলা। একটা যুদ্ধের মধ্যে দিয়ে গেলা। অনেক কষ্ট করছো, অনেক স্ট্রাগল করছো। বাবা-মার স্বপ্ন পূরণ করার জন্য বা নিজের জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করছো। রেজাল্ট কি আসবে আল্লাহ তাআলার হাতে। রেজাল্ট খারাপ আসতে পারে, ভালো আসতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট কষ্ট করছো এটা আরকি ম্যাটার করে। এখন তোমার কি লাগবে ভাই? এখন একটা কমপ্লিট রেস্ট লাগবে। কোরবানি চলে আসছে। ফ্যামিলির সাথে টাইম দাও, ঘুরতে যাও, ঠিক আছে? গরুর হাটে যাও। এখন ভাই পড়াশোনার টেবিলে তোমাকে বসতে হবে না, ঠিক আছে? এখন জাস্ট নিজেকে ফ্যামিলির সাথে বন্ডিংটা রিবিল্ড করার ট্রাই করো। আরো কিছু কাজ করা দরকার যেটা পড়াশোনার থেকেও বেশি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? ওইটা নিয়ে আমি সামনে কথা বলব। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এবং ইনি এটা ২ বার বলছে। দেখো লাইফের এটা প্যাটার্ন। কষ্ট আসার পর স্বস্তি আসে, স্বস্তি আসার পর আবার কষ্ট আসে। তো সামনে তোমার যে এইচএসসি লাইফ সেটা একটা ভাই ম্যারাথন। কখনো ম্যারাথন দৌড়েছো? ২০ কিলোমিটার, ৪২ কিলোমিটার। তুমি যদি শুরুতে একদম খিচ্চা মাইরা টাইনা দৌড় দাও তাহলে একটু পরে হবে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার কি ভাই পায়ের দেখবা কাপ মাসল ব্যথা হয়ে গেছে। তুমি এরকম ল্যাংড়ায়, ল্যাংড়ায় যাচ্ছ কোনমতে। এটা ভাই করা যাবে না। যেটা মেক্সিমাম ক্ষেত্রেই হয়। ১ মাস নীল খেতে যায়, ৳৪০,০০০ দামের বই কিনে ওই বই আর জীবনে খুলে দেওয়া হয় না। ডোন্ট বি লাইক দ্যাট গাই। পরে ভাই রিগ্রেটের খেলায় আরো পড়তে বসে না। সো চিল থাকো, ঠান্ডা থাকো, সবকিছু বলব। এবার আসি খুবই সেনসিটিভ একটা টপিকে, যা তোমাকে কোনো এডটেকের ভাইয়া বলবে না। দেখো কয়েকদিন আগে রামিসার ঘটনাটা হয়েছে। এই জিনিসটা নিয়ে একটা চিন্তাশীল মানুষের চিন্তা করা উচিত। যে সোসাইটিতে এত পরিমাণ চাইল্ড রেপ বাড়ছে। কয়েকদিন আগে আমরা অ্যাপিস্টাইন ফাইল নিয়ে অনেক সমালোচনা করছি। যে কেন ওয়েস্টে এটা হচ্ছে? কিন্তু এটা কিন্তু বাংলাদেশে এখন চলে গেছে। মানে তোমরা চিন্তা করো, আল্লাহ না করুক যে তোমার বাসার বোন মারাও সেফ না। বের হইলেই পাশের রুমে কার মাথায় কি আছে সেটা তুমি জানো না। এরকম একটা নৃশংস কমিউনিটি তৈরি হচ্ছে। এবং অনেকে বলতে পারে ভাই এটা শুধুমাত্র অশিক্ষিত ছেলেদের মধ্যেই হচ্ছে। ব্যাপারটা এমন না, এটা শিক্ষিত কমিউনিটির মধ্যেও হচ্ছে। অনেক টপ ভার্সিটির ছেলেরা কয়েকদিন আগে কুয়েটের একটা ছেলের স্ক্যান্ডাল বের হলো। তারা স্টুডেন্টদের বা ফিমেল স্টুডেন্টদেরকে যখন পড়াইতে চায় তখন ওইভাবে অ্যাসল্ট করে। হয় গোপনে না হলে অন্যভাবে। কারণ কি মেয়েদেরকে পুরা ম্যাটেরিয়ালিস্টিক বানায় ফেলা হইছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাইয়া এখন তোমাদের ভাই মোরাল গ্রাউন্ডিংটা ঠিক করার সময় চলে আসছে। এখন তোমার কুরআন এবং হাদিস নিয়ে পড়ার টাইম চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দেওয়ার ট্রাই করতেছে সেই জিনিসটা আমাদেরকে এখন বুঝতে হবে। আমা আমাদের প্রিয় নবীজি হাদিসে বলছে যে, "আমাকে শুধুমাত্র উত্তম চরিত্র বা বেস্ট ক্যারেক্টারটা কিভাবে ফুলফিল করতে হয় সেটা দেখানোর জন্যই পাঠানো হয়েছে।" ঠিক আছে? আমি একটু রিফ্রেশ করে আরকি বললাম। সো ব্যাপারটা হলো যে এখন ভাই আমি তো ভাই কুরআন বা হাদিস নিয়ে পড়তে বসলে তো বুঝতে পারি না। বা মডার্ন ক্যাপিটালিজমের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, তুমি ধরো ফেমিনিজম থেকে শুরু করে, তারপর তোমার হলো যে মা-বাবার যে রেসপেক্ট থেকে শুরু করে, সোশ্যাল যে মোরাল ডিগ্রেডেশন থেকে শুরু করে, সবাই শুধু টাকা করে। এগুলো আমি কিভাবে সলিউশন দিব এটা আমি মানে পারি না ভাই। আমাকে যদি কেউ বর্তমান সময়ের প্রবলেমগুলার কিওয়ার্ড দিয়ে বুঝাইতো তাহলে আমার জন্য ভালো হইতো। তো সেটার জন্য আমি একটা গ্রুপ খুলছি। সেখানে আমি যেটা কাজটা করব, এটা আমি কোনদিন করিনি বাট আমি ইনিশিয়েটিভটা নিবো। তোমাদের আপকামিং ২ বছর প্রতি সপ্তাহে ট্রাই করো। প্রতি সপ্তাহে না হলেও প্রতি ২ যদি খুব কাজের প্রেশার না থাকে, প্রতি সপ্তাহে ১ দিন বা একটা সেশন থাকবে যেখানে আমি রিসেন্ট কোনো একটা টপিকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলার চেষ্টা করতেছে সেটা আমরা বলব। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমি বেস্ট ট্রাই করব। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এই প্রতিটা সপ্তাহের একেকটা সেশন তোমার আজীবন মনে থাকবে যে ভাই ওখান থেকে কিছু হলেও শিখতে পারছিলাম। আল্লাহ তাআলা আমাদের এই নেক ইচ্ছাটা ফুলফিল করুক। ঠিক আছে? এটা আরকি আল্লাহর কাছে দোয়া করি। সো মেইন যে ব্যাপারটা যেটা কোনো এডটেক করবে না, তোমাকে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়াবে। কিন্তু তোমার লাইফ লিড করার জন্য যে মোরাল ক্যারেক্টারটা দরকার, সেটা ভাই আমি তোমাকে শিখাবো। ইনশাআল্লাহ ট্রাই করব। যদি তুমি একটু চেষ্টা করো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবারই সেই আখলাক বা ঈমানের লেভেলটা বাড়াবে। দেখো ব্যাপারটা বুঝো, নাম্বারের আগে আসে ক্যারেক্টার, জিপিএ এর আগে আসে আখলাক। ঠিক আছে? এটাই কিন্তু তোমার লাইফের সব প্রবলেম থেকে তোমাকে বাঁচায় নিবে। নাম্বার কয়েক বছর থাকবে। পড়াশোনা থেকে বের হইলে সেই নাম্বার আর ম্যাটার করবে না। ঠিক আছে? এবার আসি পরের পয়েন্টে যে তুমি কোথা থেকে তোমার লাইফের ডিসিশন গুলা নাও। আমি হয়তোবা একটু ভিডিওটা বড় হবে বাট পুরোটা মনোযোগ দিয়ে শোনো যদি পারো।
দেখো আমরা আমাদের লাইফের ডিসিশন নিই কোনো Netflix থেকে, কোনো মুভি থেকে, কোনো সিরিজ থেকে, কোনো বন্ধু-বান্ধব থেকে, না হলে কোনো টিচারদের কাছ থেকে। ঠিক আছে? স্পেশালি এডটেক টিচারদের কাছ থেকে পড়াশোনার ব্যাপারে। সো এখন এই ক্ষেত্রে এইটা আমাদের সমস্যাটা ক্রিয়েট করে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে, "আমি মানুষ ও জিন জাতিকে কেবল ও কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।" তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিয়ে পাঠাইছে। দেখো যেখানে আমাদের প্রতিটা সেকেন্ড কেন ব্যয় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। তো এখন ইবাদত মানে আমরা যেটা বুঝি শুধু ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা না। পুরা লাইফস্টাইলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছে, যার সাথে যেভাবে বিহেভ করতে বলছে, প্রতিটা জিনিস সেভাবে করলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছো। তো সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। একদিনে হবে না। বাট আমি ইনশাআল্লাহ শুরু করব কোরবানির পর থেকে। তোমরাও নিজেরা একটু চেষ্টা করবা। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা বেটার স্টেটে, একটা বেটার মোরাল গ্রাউন্ডে মানে মোরাল গ্রাউন্ডে আমি যেতে পারবো। ঠিক আছে? নবীজি তো হাদিসে বলছে যে, "বার্ধক্যের আগে যৌবনকে প্রায়োরিটি দাও।" কারণ কি যৌবন যদি একবার চলে যায়, যে যৌবনে ঈমানটা ধরে রাখতে পারে, সেটার রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক, অনেক বেশি দেয়। দেখো বৃদ্ধ বয়সে সবাই মানে রিয়ালাইজেশন আসে যে এখন মসজিদে যাওয়া উচিত। বাট যৌবনে কতটা সে নিজেকে কন্ট্রোল করতে পারে, সেটার উপর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রিওয়ার্ডটা দেয়। এবং কোন ইউথ কমিউনিটি কিন্তু কোন একটা সোসাইটি বা কোন একটা সিস্টেমকে চেঞ্জ করতে পারে। বৃদ্ধরা কিন্তু করে না। বুঝতে পারছো? সো এবার আসো ভাই যে আমরা এই ৩ মাস কি করব? প্রপার ভাবে আমি বলতেছি। ১ম কথা কোরবানিতে ব্রেক নাও। নিজেকে টাইম দাও। এবার যখন জুন মাসে তুমি আসবে, জুন মাসে কোরআন এবং হাদিসের সেশন আমি স্টার্ট করে দিব। ঠিক আছে? ওইটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আরেকটা কথা নটরডেম কলেজের অ্যাডমিশনের জন্য ভাই আমি নিজে আমার রোল হলো 122 10003। ঠিক আছে? একটা নটরডেমিয়ানের রোল নাম্বার বললেই বোঝা যায় সে কোন ব্যাচ, সে কোন নাম্বার গ্রুপ এবং সে কোন নাম্বার রোল। ঠিক আছে? সো আমি নটরডেমে চান্স পাওয়া স্টুডেন্ট এবং একটা মজার কথা বলি, আমি কম নাম্বার পেয়েছি। মাত্র ১১৪৬ এবং আমার কোনো কলেজ আসে নাই। কিন্তু তারপর আমি নটরডেমে চান্স পেয়েছি। সো নটরডেমের জন্য কি লাগবে না লাগবে আমি বলে দেব। আমার উপর বিশ্বাস রাখেন, আমি আপনাকে সব ইজি ভাবে শেষ করায় দেব। এবং 3rd মোস্ট ইম্পোর্টেন্ট কথা, বর্তমান টেক ওয়ার্ল্ড এ অনেকে বলতেছে ওয়ার্ড শেখো, এক্সেল শেখো, পাওয়ারসপ শেখো, অনেক কিছু বলতে পারে। আমি তোমাকে যেটা বলি পড়াশোনাতে যেটা লাগে, আমি নিজে এখন শিখতেছি সেটা হলো তুমি এআই শিখো। স্পেশালি ক্লডটা যদি শিখতে পারো খুবই বেটার হয়। কারণ এটা তোমার পড়াশোনার বিভিন্ন নেমোনিক চার্ট এগুলো বানাইতে অনেক হেল্প করে। সো এটার উপর একটা গ্রাফ আনার ট্রাই করো। টাইপিং এগুলো আসলে পুরাতন হয়ে গেছে। আমাদের যারা একটেকে যারা টাইপার আছে, তারা করে কি এআই দিয়ে ডিজাইনের একটা মিনিমাম আইডিয়া রেখে অনেক বেটার এমনকি ওয়েবসাইট পর্যন্ত বানায় ফেলে। সো এআই এর উপর একটা কমান্ড আনার ট্রাই করো। ঠিক আছে? যেকোনো একটা স্কিল উঠাও। যদি কেউ ভিডিও এডিটিং শিখতে চাও, ঠিক আছে? মানে ইনকামের যেকোনো একটা সোর্স রাখো। আইদার স্লাইড বানানো, না হলে তোমার হলো ভিডিও এডিটিং শিখা, এটা তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। কেউ যদি বলে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আগে থেকে আছে তাহলে করতে পারো। বাট এটা সেকেন্ডারি প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হলো কোরআন এবং হাদিসের সাথে রিলেশনটা রাখা। কারণ এটা দিয়ে তুমি লাইফটা লিড করবা। এই ব্রেকটাতে তুমি যদি একবার ব্রিজটা কানেক্ট করতে পারো না, তারপর ভাই তুমি কলেজ লাইফে এত প্যারার মধ্যেও কিভাবে ইসলাম প্র্যাকটিস করবে সেটা আমি তোমাকে বলে দিব। কিভাবে স্টাডি করবো এটা আমার উপর ছেড়ে দাও। ইনশাআল্লাহ আমি একটা বেস্ট সলিউশন দিতে পারবো। তো ভাই কলেজ অ্যাডমিশনের যে গাইডলাইন বা কলেজ অ্যাডমিশনের যে ক্লাস, সেটা নিচে একটা গ্রুপ দেওয়া আছে। সেই গ্রুপটাতে যাবেন, অবশ্যই জয়েন করবেন। সেখানে আপনাদের বর্তমান মডার্ন ক্যাপিটালিজমের যে কারেন্ট যে প্রবলেমগুলা, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব ইনশাআল্লাহ। এবং কলেজ অ্যাডমিশনের যতগুলো ফ্রি ক্লাস আছে সেগুলো আমি দিব এবং কলেজ অ্যাডমিশনে আমি যা পড়াবো হুবহু তাই আসতে হবে, এর বাইরে আসবে না। ট্রাস্ট রাখো, আসবে না। আমি নিজে ১৫ দিন খুব ভালোভাবে পড়ে নটরডেমে চান্স পাইছি। সো আপনারাও পাবেন ইনশাআল্লাহ। হলি ক্রস বলেন, সেন্ট জোসেফ বলেন, ইজিলি পাবেন। এত প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। বুঝতে পারছেন? এবার আসি ভাই যে এইচএসসির আসল যে চ্যালেঞ্জ সেটাতে আমরা একটু কথা বলি। দেখো ভাই এইচএসসির আসল চ্যালেঞ্জ অনেকে ভাবে যে সিলেবাস অনেক বড়। এটা তো আছেই। বাট তার থেকেও একটা বড় প্রবলেম আছে। জানো সেটা কি? কলেজ লাইফে এসে না পাখা গজায়। মুই কি হনুরে? আমার এখন কাউরে গুনার সময় নাই। আমি তো ভাই এখন বড় হয়ে গেছি। যার কারণে হয় যে সে ফোন অ্যাডিকশন এ চলে যায়। মেয়েদের ফিতনাটা এখন অনেক বাড়ে। মেয়েদের ভাইস ভার্সা ইস অলসো ট্রু। রিলেশনশিপ একদম পিকে চলে যায়। যে কোনদিন মেয়েদের দিকে তাকায় নাই সে এখন বেঁচে যেয়ে ইচ্ছামত রিলেশন করে। পর্নে অ্যাডিক্টেড হয়ে যায়। পর্ন অ্যাডিকশন এর কারণেই কিন্তু সোসাইটির এই মোরাল ডিগ্রেডেশন এর এই বাজে অবস্থা। ফোন অ্যাডিকশন, নেশা করা শিখে নতুন। পরীক্ষাতে রেজাল্ট খারাপ হলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না যারা ভালো ছেলেদের ক্ষেত্রে। তারপর তারাও খারাপ রাস্তায় চলে যায়। মেক্সিমামরা খারাপ হয় কলেজ লাইফে। মেক্সিমামরা। এটা রিয়েল চ্যালেঞ্জ। আমার কথা বুঝতে পারছো? সো এখন এই রিয়েল চ্যালেঞ্জটা ভাই আমরা কিভাবে ট্যাকেল ডাউন করব? সেটা আমাদেরকে একটু ভাই বুঝতে হবে। ঠিক আছে? পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ তাআলার স্মরণেই আমাদের মনে প্রশান্তিটা আসে। তো সেখানে সেই প্রবলেমগুলা তোমাকে ইসলাম দিয়ে সলভ করতে হবে। তুমি যদি অন্য কোনো কিছুতে যদি সেটাকে
সলভ করার যদি তুমি চেষ্টা করো, তাহলে তুমি সেখানে চেয়েও সলিউশন পাবা না। ঠিক আছে? ইনশাআল্লাহ ক্লাসগুলো যখন আমি নিবো, তখন তুমি নিজেই বুঝবা যে ভাইয়া কতটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন করছে এবং যেকোনো একটা প্রবলেমের একদম রুট কজে যাবো এবং সেটার সলিউশন আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে দেখারই চেষ্টা করব। তোমার মাথায় কোনো ডাউট থাকবে না। ঠিক আছে? বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে বিচার ব্যবস্থা চেঞ্জ হয়ে যাক, এটা চেঞ্জ হয়ে যাক, ওইটা হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। যদি এটা তোমার ইসলামী সিস্টেম থাকতো, তাহলে এই জিনিসগুলা অটোমেটিক্যালি রিডিউস এবং হইতো না বললেই চলে। বাট আল্লাহ তাআলা কোন দিন দেবে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বাট এখন আমাদের কাজ কি? নিজেদেরকে প্রিপেয়ার করা। যেদিন সেই যে যখন ইসলামী সিস্টেম আসবে তখন যাতে আমরা সেখানে বেস্ট ভাবে কন্ট্রিবিউশন রাখতে পারি। আমার কথাটা আসলে কি বুঝতে পারছো? ঠিক আছে? সো আমি একটু লাস্টে সামারাইজ করি। অনেকগুলা কথা বলছি। সবার আগে ভাই এখন কোনো কোর্স কিনা লাগবে না। নিজে একটু চিল করেন। সেকেন্ড কথা ভাই, এখন কোরআন হাদিসের সাথে সম্পর্কটা খুব ভালোভাবে বাড়াইতে হবে। কারণ এরপর তুমি আর সুযোগ পাবা না। এখন ছোট আছো, এখন কনসেনট্রেশন লেভেল হাই। এবং থার্ড, জুনে তুমি ২ টা জিনিস করবা। কোরআন হাদিস নিয়ে স্টাডি। আমি যে ক্লাসগুলা নেব কোরআন হাদিসের উপর সেটা করবা। গ্রুপে থাকবে, সেখানে ক্লাস হবে। আর সেকেন্ড কথা, কলেজ অ্যাডমিশনের টুকটাক ক্লাস হবে, সেটা দেখবো, অত বেশি আমি প্যারা দিব না। আর জুলাইয়ের ১ তারিখ থেকে একদম ভাই পুরা দমে পড়াশোনা শুরু করতে হবে এইচএসসির। ঠিক আছে? একটু, একটু করে আমরা পড়বো। এইচএসসি পুরাটাই আমি পড়াবো। টেনশন নিও না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। হ্যাঁ? ভাই আপনার ক্রেডিবিলিটি কি? ভাই আমি আমি মেডিকেল বাদে বাংলাদেশের যতগুলা ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি সবগুলাতেই টপ র‍্যাংকে চান্স পেয়েছি। আমার কাছ থেকে বিগত ৩ ব্যাচের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভার্সিটিতে আছে। তুমি যেকোনো ভার্সিটিতে যেয়ে যদি বলো যে, "অভিষেক ভাইয়ের ম্যারাথন ক্লাস দেখছেন কিনা?" সবাই বলবে যে, "হ্যাঁ, দেখছি।" আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। এই ক্রেডিবিলিটি আমার আছে। কথা বুঝতে পারছেন? তো এবার লাস্টে একটা কথা বলি, সেটা দিয়ে শেষ করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে যে, "সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং তারা সৎকর্ম করে।" ব্যাপারটা বুঝতে পারছো? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি হাদিসে আরেকটা কথা বলছে যে, জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের জান্নাতের পথটা সহজ হয়। সো ব্যাপারটা হলো, যে যত বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করে বা জানে, যে যত বেশি তার রিয়াল লাইফ প্রবলেম গুলাকে ইসলামের মাধ্যমে সলিউশন করে, তার জন্য দুনিয়ার প্রবলেম গুলা ট্যাকেল ডাউন করা ইজি হয়। একটা ইমানদার ব্যক্তি যখন কষ্টে পড়ে, তার মাথায় একটা হলো জানা আর একটা হলো বিশ্বাস করা। সে বিশ্বাস করে যে আমার এই কষ্টটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাতে রিওয়ার্ড দিবে। তো দিন শেষে তোমার দুনিয়াও ঠিক রাখতে হবে, দিনও ঠিক রাখতে হবে। অনেকে ভাবে যে ইসলাম মনে হয় গরিবদের জন্য। না। যখন ইসলাম তার পিক পয়েন্টে ছিল, তখন আমাদের যারা খলিফ ছিল, তারা রেশমি কাপড় দিয়ে নিজেদের নাক মুছত। রেশমি কাপড় দিয়ে। সো এই পয়েন্ট অফ ভিউ মাথার মধ্যে নিও না যে একটা ভালো ইমানদার ব্যক্তি কখনো ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস পায় না। পায়। আল্লাহ যদি চায় তাহলে দিল, না দিলেও সমস্যা নাই। এটা একটা ইমানদার ব্যক্তি তার মাথার মধ্যে সবসময় রাখে। কথা বুঝতে পারছো? সো এগুলাকে দিয়ে ডিমিন করার চেষ্টা করো না। বুঝছো? সো লাস্টে এটাই বলব যে, কোরবানিটা সবাই ভালোমতো কাটেন। সবাইকে ঈদ মোবারক। এবং নিচে যে গ্রুপটা এখনই জয়েন করে ফেলেন। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আপনাদের সাথে একটা বেস্ট একটা স্টার্ট দেব। এবং যদি ভিডিওটার কোনো একটা পয়েন্ট ভাল লাগে, তাহলে আপনার বন্ধুর-বান্ধবের সাথে যদি পারেন তাহলে শেয়ার করেন। তাহলে তারও হয়তোবা ইনশাআল্লাহ একটু হেল্প হবে। ঠিক আছে? সবাই ভালো থাকেন। ঈদে খুব বেশি এনজয় করেন এবং লাইফে একটু বড় হওয়ার জন্য রেডি হন। কারণ সামনে এমন কিছু শিখতে যাচ্ছেন যেটা ইনশাআল্লাহ আপনাকে লাইফে অনেক বড় করবে। আল্লাহ হাফেজ।